আমাদের তো সবারই লিঙ্কডইন প্রোফাইল আছে। যাদের নাই তাদেরকে আমরা বলেছি খুলতে। লিঙ্কডইন প্রোফাইল টিকেই রাখতে হলে আমরা বলছিলাম খুলে রেখে দেন, তাহলেই টিকবে। আপনি যদি খুইলা এরকম খালি আজে বাজে অনেক মানুষকে ইনভাইট করেন, এটা করেন, তাহলে টিকবে না। আপনি অ্যাকাউন্ট খুইলা 2-3 মাস রাইখা দেন, পুরাতন হয়ে গেল দেখবেন এমনিতেই আপনার অ্যাকাউন্ট টিকে যাবে। প্রফেশনাল ভাবে খুলে রেখে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর পোস্ট করবেন। আপনার এরকম কোনো কিছু সার্চ করারও দরকার নাই, কাউকে এরকম কানেকশন পাঠানোরও দরকার নাই, তারপরে ফলো করারও দরকার নাই। আপনি 2-3টা পোস্ট করবেন, ওই মধ্যে দেখবেন আস্তে 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 আপনার কানেকশন বাড়তে থাকবে। সো যখন আপনার 50-100টা কানেকশন এরকম হবে ওই পোস্টের কারণে, তখনই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দাঁড়িয়ে যাবে। আর আমরা করি কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুইলেই সমানে কানেকশন বাড়াতে থাকি, এই জায়গায় অমুক সমুক সার্চ করি, ঘাটাঘাটি করি, অনেক কিছু করি, যার কারণে কিন্তু আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেডটা তাড়াতাড়ি হয় নতুনগুলো। সো আপনি খুইলা 3-4 মাস ফালাই রাখেন, কিচ্ছু হবে না। তো এটা আমাদের সর্বপ্রথম কাজ। তো যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা এখন লিঙ্কডইন ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারবে। যাদের মনে করেন লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারা খুলবেন, খুলে রেখে দিবেন, ভিডিওগুলো দেখে রাখবেন, পরবর্তীতে আপনি প্র্যাকটিস করবেন। লিঙ্কডইন আর ফেসবুক সেম, তবে লিঙ্কডইন প্রফেশনাল, ফেসবুক প্রফেশনাল না। মনে করবেন যে আজে বাজে যত মানুষের সবার জন্য, লিঙ্কডইনে সবাই খুলবে না। তো ফেসবুকেও যেভাবে লাইক কমেন্ট শেয়ার করা যায়, এখানেও লাইক কমেন্ট শেয়ার করা যায়। ফেসবুকে যেভাবে অ্যাড ফ্রেন্ড পাঠানো যায়, লিঙ্কডইনেও সেম ভাবে আপনি যে কোনো লোকজনকে, পিপলদেরকে অ্যাড ফ্রেন্ড মানে কানেক্ট আপনাকে পাঠাতে পারবে, আপনি এরকম অ্যাকসেপ্ট করবেন ফেসবুকে। তার মানে ফেসবুক লিঙ্কডইন সেম। ফেসবুকে যেভাবে প্রোফাইল আছে লিঙ্কডইনেও সেম ভাবে প্রোফাইল আছে। ফেসবুকে যেভাবে আমাদের পেজ খুলে মার্কেটিং করতে হয়, লিঙ্কডইনে পেজ খুলেও মার্কেটিং করা যায়, আবার প্রোফাইল থেকেও করা যায়। আর লিঙ্কডইন প্রোফাইল ওই যে ভেরিফাইড কথা অনেকে বলে, সবার ভেরিফাইড করতে হবে না। ফেসবুকে কি সবার ভেরিফাইড করা লাগতেছে? ভেরিফাইড ছাড়াও চালাতে পারতেছেন। আর লিঙ্কডইন যদি ভেরিফাইড করতে চান কেউ, সেক্ষেত্রে অবশ্যই নিজের নামে পাসপোর্ট লাগবে। আর মোবাইল, যে মোবাইল দিয়ে ভেরিফাইড করবেন সেই মোবাইলে এনএফসি সাপোর্ট থাকতে হবে। অনেকে দেখেন যে বিজনেস ইমেল দিয়া ভেরিফাইডের অপশন আসে। সো বিজনেস ইমেল মানে ওয়ার্ক ইমেল দিয়ে আপনারা করতে পারবেন না, আপনাদের ওরকম ওয়ার্ক ইমেল নাই। তাই কারো যদি ভেরিফাই করার ইচ্ছা থাকে সে পাসপোর্ট দিয়ে করবেন। ওয়ার্ক ইমেল দিয়ে আপনারা করতেও পারবেন না, ওয়ার্ক ইমেলটাও কি সেটাও বুঝবেন না। সো হুদাই ওটা দিয়া ট্রাই করেও লাভ নাই, কোনো কিছু হবেও না। আপনার মোবাইলে এনএফসি আছে কিনা আপনি আপনার মোবাইলের মডেল দেখে, মনে করেন MI 11T Pro এনএফসি সাপোর্ট, এরকম মোবাইলের মডেলের নাম লিখে সার্চ করবেন, তাহলে দেখতে পাবেন যে লেখা থাকবে অথবা এটা এনএফসি সাপোর্ট আছে। যেটা এনএফসি সাপোর্ট নাই সেটা দিয়ে হবে না। ঠিক আছে? তো লিঙ্কডইন ভেরিফাইড করলে যে অ্যাকাউন্ট থাকবেন এমন না, ভেরিফাইড করলে হয় কি একটু সুবিধাই। তাহলে আমরা যদি লিঙ্কডইনে মার্কেটিং করতে চাই, লিঙ্কডইনে আমাদেরকে পেজ খুলতে হবে, ফেসবুকে যেভাবে খুলতাম ওইভাবেই। সো আমরা আজকে এটাই দেখব, লিঙ্কডইনে আমরা একটা কিভাবে পেজ খুলতে পারি ফেসবুকের মতো। এখন ফেসবুকে বিজনেস মানুষ প্রোফাইল দিয়েও করে, পেজ দিয়েও করে। সো লিঙ্কডইনেও ওইভাবে মানুষ প্রোফাইল থেকেও, মনে করেন বিজনেস বিজনেস বলতে আমরা যে কাজ বাজ করি সেগুলো নিয়ে আমরা পোস্ট করি, তখন আমাদের মানুষ, এটাই আমাদের বিজনেস, আমাদেরকে হায়ার করে। আবার কেউ পেজ খুলে করে, যেমন আপনি দেখেন লিঙ্কডইনে সবার পেজ আছে। ফাইবার যান, এই যে দেখেন ফাইবারের পেজ আছে। ফেসবুক যান, আপনি আছে। আবার ফেসবুকে যান, আপনি দেখবেন লিঙ্কডইনের পেজ আছে। তাদের তো আর প্রোফাইল না। সো এক একটা, এগুলোকে বলা হয় কোম্পানি পেজ। এই যে ফেসবুক দেখছেন। তাহলে
ফেসবুক আর লিঙ্কডইনকে আমরা একই মনে করব, তবে ফেসবুকের সাথে লিঙ্কডইনের তুলনা কখনো দেওয়া যাবে না, কারণ লিঙ্কডইন প্রফেশনাল। এখন ফেসবুকে তো বিজনেস পেজ বলা হয়, ফ্যান পেজ, এরকম অনেক কিছু বলা হয়, লিঙ্কডইনেও ওইটা। তো লিঙ্কডইনে সবচেয়ে বেশি মানুষ দুইটা জিনিসই বলে, সেটা হলো যাইয়া বিজনেস পেজ আর হলো কোম্পানি পেজ। এই দুইটাই সবচেয়ে বেশি চলে। আপনি যদি ফাইবারে যান, যেমন আপনার ফেসবুক পেজের কাজ আছে, লিঙ্কডইনেরও ওরকম কাজ আছে। লিঙ্কডইন কোম্পানি পেজ অথবা বিজনেস পেজ, আপনি যা লেখেন, অথবা শুধু লিঙ্কডইন পেজ লেখেন, তাহলেও হবে। এই যে দুইটাই আসে, বিজনেস পেজ আর কোম্পানি পেজ। আপনি যেটাই সার্চ, আই উইল ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ, আই উইল, দেখছেন, সেট আপ অ্যান্ড অপটিমাইজ, আই উইল সেট আপ। এমন না যে কাজ করে না। লিঙ্কডইন, এই যে এই লোকে দেখেন অনেকগুলো কাজ করছে, অনেক আগে থেকে শুধু লিঙ্কডইন নিয়েই কাজ করতে আছে। সেই আমি যখন থেকে মনে করেন ফাইবারে কাজ করি, সেই থেকে উঠি শুরু 2000 কত জানি 17, সে নিয়ে এই প্রোফাইলটা দিয়েই তিনি উপরে উঠেছে, লিঙ্কডইন বিজনেস পেজটা। তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো দিছে। এটাই ছিল তার সবচেয়ে বড়, সার্চ করলেই আসতো। তো একটা লিঙ্কডইন বিজনেস পেজ খুলতে আপনার একদম আহামরি কিছুই লাগবে না। ফেসবুক পেজ খুলতে আমাদের যা যা লাগতো, লিঙ্কডইন পেজ খুলতে এটা লাগতো। তবে একটা ঝামেলা আছে, যাদের এই লিঙ্কডইন অ্যাকাউন্ট একদম নতুন, তাদেরকে আবার লিঙ্কডইন পেজ খুলতে দেয় না, ঝামেলা করে। এই জন্য আমি প্রথমেই বলেছি সিস্টেমটা দেখে রাখবেন। আগে থেকেই আমি বলেছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো খুলে আমরা রেখে দিই, ঠিকই। তো লিঙ্কডইন পেজ খোলার জন্য আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য লিঙ্কডইন পেজ খুলি, আমাদের প্রোফাইল থেকে খুলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব। ফেসবুকে যেভাবে দিতাম এটাও সেম। ফেসবুকেও যেভাবে আমরা কি করতাম, আমাদের প্রোফাইল থেকে পেজ খুলে দেন অ্যাক্সেস দিতাম, এখানেও সেম। ক্লায়েন্টরা বেশিরভাগ লিঙ্কডইনে পেজ খোলার জন্যই আসবে। অ্যাকাউন্ট আপনি কারো পার্সোনাল নামে আর এক দেশের অ্যাকাউন্ট খুলে টিকেই রাখতে পারবে না। নিজের দেশের অ্যাকাউন্ট খুলেই আমরা টিকেই রাখতে পারি না। এখন যদি একজন ক্লায়েন্ট ইউএসএ থেকে আইসা বলে আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে দাও, তোমার দেশ দেয়, সো থাকবে না, কিন্তু পেজ থাকবে। তো পেজ খোলার জন্য আমরা সরাসরি আমাদের যে প্রোফাইল আছে সেখানে যাব, ফর বিজনেস এখানে যাব। যাওয়ার পরে আমরা এখানে নিচে দেখতে পাবো ক্রিয়েট কোম্পানি পেজ, বিজনেস পেজ। এটা এই গ্রুপও আছে, একই সিস্টেম। তবে কোম্পানি পেজে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের দুই রকমের পেজ, একটা কোম্পানি আর একটা এডুকেশনাল, এই দুইটাই আসল। যাদের স্কুল ইউনিভার্সিটি তাদের জন্য এটা, আর বিভিন্ন ধরনের যারা অনলাইনে বিজনেস করে, এবং ওই যে ফেসবুক কোম্পানি, গুগল, ফাইবার কোম্পানি, এরাও এটা দিয়ে খুলে। এটা কাদের জন্য? একটা কোম্পানির মনে করেন যে আলাদা আলাদা কি থাকে, শাখা থাকে, তাদের মেইন মনে করেন শাখা মেইন, তো ওই নামে বিভিন্ন জায়গায় শাখা থাকে না, সেটা হলো শোকেস পেজ। এই পেজ কিন্তু আগে খোলা যাবে না। আপনার কোম্পানির আগে মেইন পেজ হতে হবে, ওইটার আন্ডারে আপনি আবার এটা খুলবেন। যেমন মনে করেন আমি ডিএমএলসি নামে পেজ খুললাম, এরপরে আর একটা দিলাম ডিএমএলসি আইটি ইনস্টিটিউট যশোর, সেটা শোকেস পেজ হিসাবে খুলবো। ডিএমএলসি আইটি ইনস্টিটিউট বরিশাল, এরকম ভাবে। তো এটা আমাদের কোনো ইসে লাগেও না, কিছুও না। আমাদের আসল হলো এটা, আর স্কুল কলেজের জন্য এটা। সো আমরা কোম্পানিতে ক্লিক করি, আপনার পেজের এখানে নাম দিবেন, আপনি বাংলা ইংলিশ সব সুন্দরভাবে খুলতে পারবেন। তবে ওই যে বললাম, আপনার প্রোফাইলে যদি পুরাতন না হয়, অথবা দেখা গেছে অনেক সময় 150 কানেক্ট না থাকলে ওরা পেজ খুলতে দেয় না। সো আপনারা একবার ট্রাই করবেন, যদি খুলতে দেয় তাহলে তো খুলে দিবে। বারবার ট্রাই করার দরকার নাই, কারণ এটা আপনার এমার্জেন্সি না, আপনার অ্যাকাউন্টে এমার্জেন্সি। আপনি এই জিনিসটা দেখলেই পারবেন একটা পেজ খুলতে। সো অ্যাকাউন্টটাকে টেকানো ট্রাই করেন আগে, মজবুত করেন, তারপরে আপনি এটা করেন। আর যাদের মনে করেন 2-3 মাস হয়ে গেছে তারা খুলতে পারবেন। আচ্ছা, আমি মনে করেন যে একটা পেজ খুলি, এই নামেই একটা পেজ খুলি, এরকম বাংলা এই নাম দিয়া, ঠিক আছে। তাহলে আমি এখানে সেই নামটা দিলাম যে ফ্রিল্যান্সার গ্যাজেট, ওকে। আপনি এখানে যে নামটা দিবেন সেই নামটাই এখানে ইউআরএল হিসাবে হবে। আমরা বলি না পেজের একটা যে ইউজার নেম ফেসবুকের, সেটা এখানে হবে। সো আপনি যদি আপনার ইউজার নেম অ্যানাদার সোশ্যাল মিডিয়ার সাথে মিলেই রাখতে চান, তাহলে আপনি এটাকে চেঞ্জ করে দিবেন, কেটে আপনার নিজের মতো করে দেবেন। অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে, অ্যাভেলেবেল থাকলে এরকম হবে, না হলে নট অ্যাভেলেবেল। তাহলে এটা আমার পেজের নাম, এটা আমার ইউজার নেম। এরপরে আমাদের কি লাগবে?
ওয়েবসাইট। তাহলে আমি আমার যে ওয়েবসাইট আছে সেটাকে আমি এখানে সরাসরি কপি পেস্ট করে দিয়ে দিই। ঠিক আছে, তো এক্ষেত্রে www. আমি দিয়ে দিলাম। এটা আমাদের কোন টাইপের? তো আমরা এটা রিটেল দিতে পারি, যেহেতু অনলাইন বিজনেস, সেক্ষেত্রে রিটেল। যদি রেস্টুরেন্ট হয় রেস্টুরেন্ট। এরপর বিভিন্ন ধরনের আমরা এখানে সার্চ করব, যেটা পাবো সেটাই। ফেসবুকে এভাবে আমাদের ক্যাটাগরি ছিল, যেটা সার্চ করে আসবে সেটাই দিব। সার্চ করার পর যদি সেটা আমরা না পাই তাহলে সেটা দিতে পারবো না। আমি একটু দেখি তো গ্যাজেট আছে কিনা। নো, গ্যাজেট নাই, তাহলে আমরা এটা দিতে পারবো না। এক কথায় তাহলে আমরা রিটেল দেই, মানে অনলাইন যেটা। কোম্পানির সাইজ মনে করেন আমরা 2 থেকে 10 দিয়ে দিলাম। এটা আপনি যা খুশি ইচ্ছা দেন, আপনি চাইলে এটাও দিতে পারেন। যার যেরকম কোম্পানির এমপ্লয় হবে সেই অনুযায়ী এটা দিবে। সো একজন যদি হয় একজন, দুইজন যদি হয় সেক্ষেত্রে 2 থেকে 10, তার মানে 10 জন না 2 জন। অর্গানাইজেশন টাইপ আপনার কি পাবলিক নাকি সেলফ না গভর্নমেন্ট, নন প্রফিট, প্রাইভেট, পার্টনারশিপ, আপনি যেভাবে হবে সেভাবে দিবেন। যদি প্রাইভেট হয়, পার্টনারশিপে যদি আপনার বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি এটাকে দিয়ে দেবেন। ওকে, তাহলে আমার কোম্পানিটা মনে করেন যে আমি এখান থেকে প্রাইভেট দিয়েই দিই, সমস্যা নাই। এরপর হলো লগো। লগো কত? 300x300 পিক্সেল সাইজ, মানে স্কোয়ার সাইজের। সেক্ষেত্রে আমার এই লগো যেটা আছে মনে করেন যে এটাকেই আমি আপলোড করি। সো আপনার লগো ক্যানভা থেকে বানাবেন। 500x500 দিলেও হবে, 300x300 দিলেও হবে, আপনি যেটা দেন। এক কথায় স্কোয়ার সাইজের দিবেন। ঠিক আছে, তাহলে আমি যেটা বানাইলাম ওটাই দিয়ে দিলাম। তাহলে ফেসবুকের থেকেও কিন্তু লিঙ্কডইনে পেজ খোলা একদম ইজি, মনে থাকবে। এরপরে আমাদের ট্যাগলাইন। ট্যাগলাইন বলতে স্লোগান, যেটাকে আমরা বলি। সো আমাদের যে স্লোগান আছে, আমরা একটা স্লোগান আমাদের তো ক্লায়েন্টদের থাকবে, সেটা এখানে। তো লিঙ্কডইন পেজগুলো খুলতে কারা আসবে? ওই যে বললাম না, যখন আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেবেন কোনো কারো জন্য, যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে তো পেজ নাই, টুইটারে তো ওই অ্যাকাউন্ট, লিঙ্কডইনে এরকম পেজ খুলে দিবেন, প্রোফাইল না, যে আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই সার্ভিস যদি আপনি দেন, তাহলে সেই বিজনেসের নামে ফেসবুকে পেজ, লিঙ্কডইনেও পেজ, টুইটারে তো অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে কি ওই রকম একটা অ্যাকাউন্ট, আর ইউটিউব একটা, এই 5টা খুলে দেয় অনেকে। ঠিক আছে, ফ্রিল্যান্সার, বেস্ট ফ্রেন্ড, স্মার্ট, গ্যাজেট, এতটুকু পর্যন্তই দিলাম। দেন এটাকে আমরা টিক চিহ্ন দিব। এবার ক্রিয়েট পেজ। আমি ক্রিয়েট পেজ দেওয়ার সাথে সাথে আমার পেজ হয়ে যাবে। যাদের অ্যাকাউন্ট নতুন, তারপরে দেখা গেছে যে কানেকশন একটু কম আছে, তাদের এখানে দিলে অনেকের হবে অনেকের হবে না। সো আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, এক্ষেত্রে সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আবার কানেকশন বাড়ানোর জন্য আপনি গণহারে কাউকে কানেকশন সেন্ড করেন না, তাহলে অ্যাকাউন্ট কিন্তু একদম গোল্লায় যাবে। আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম, কারণ আমাদের আসল হলো লিঙ্কডইন অ্যাকাউন্টটা ঠিকানা। ওকে, আমার একটা পেজ তৈরি করা কমপ্লিট। এখন পেজটাকে আমি সাজাবো। কি করব? কাস্টমাইজ করব। ভিউ অ্যাজ এ মেম্বার। আমার একটা পেজ মানুষ কিভাবে দেখবে? এভাবে দেখবে, এই যে এখন যেভাবে আমার এখানে আছে না, ফলো, মেসেজ, রিটেল, এত, টু এমপ্লয়, ফ্রিল্যান্সার, এই যে নাম দাম, এখন কভার ফটো, লগো, এগুলো আমরা সব দিব। আমাদের অ্যাবাউট দিব, ওয়েবসাইট, যা যা আছে। এবং আমাদের এখানে লিঙ্কডইনের কিন্তু এইটা ইউআরএল, এই যে www.linkedin.com/company, এরপর ইউজার নেমটা হয়। ফেসবুকে তো ডাইরেক্ট facebook.com, এই জন্য এটাকে বেশিরভাগ মানুষ কোম্পানি পেজ বলে বেশি, অথবা বিজনেস পেজ। আমি ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমাদের পেজটাকে আমরা এখন কাস্টমাইজ করব। প্রথমত আমরা আমাদের এই লগোতে যাব, মানে কভার ফটো কত দিব? 1128 × 191। এই জিনিসগুলো মুখস্থ রাখবেন, তাহলে সুবিধা হবে কি, আপনি তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তাহলে আপনি কাস্টম সাইজে গিয়ে 1128
আর কত জানি দেখলাম আমরা, এখানে আবার ক্লিক করেন, 191, 191, ক্রিয়েট নিউ ডিজাইন। ঠিক আছে, এখন এটার উপরে আমরা আমাদের যে ডিজাইনটা আছে সেটাকে আমরা করব। আচ্ছা, তাহলে এতটুকু জিনিসের মধ্যে তাহলে আমি একটু শর্টকাটে করে ফেলি, আপনারা আপনাদের মতো সুন্দরভাবে ডিজাইনটা করে নেবেন, আমি এটারই নিয়ে এখানে বসাই দিই। ঠিক আছে, তো আপনারা যখন ক্লায়েন্টদের কাজ করবেন তাদের তো ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থেকে আপনি ইমেজ নিয়ে আইসা সুন্দরভাবে করবেন। আহ, না, এটা এভাবে দিলে ভাল লাগতেছে না, বুঝছেন। আমরা ডিজাইনে যাই, দেখি এখানে কি পাই, যে আমি জাস্ট একটা লেখা টেখা দিয়ে দিই, বুঝছেন, যে এই জিনিসটাই দিয়ে দিই, যে এই মহিলারে সরাই নেই, দেন আপলোডে গিয়া এই লগোটারে নিয়ে আসি, এরপরে এইখানে আমরা লগোটা এটার ভিতরে আমি বসাই দেই, কন্ট্যাক্ট মি, লেটস গো টু বি সাকসেসফুল। এখানে ইমেইল আছে, ইমেইলটাকে আমি চেঞ্জ করে এটাই দিয়ে দিই সরাসরি কপি পেস্ট করে। তো লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়ার কাজ করা সবচেয়ে মজা। আপনি যদি কখনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করার কাজ করেন, কাজ করার আগে করবেন কি, আগে ফেসবুক পেজটাকে সুন্দরভাবে সাজায় নেবেন, কমপ্লিট করে নেবেন ফেসবুক পেজটাকে। এরপরে এখান থেকে সব কপি পেস্ট করে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব করবেন A to Z। 30 মিনিটের ভিতরে করা যাবে যদি আপনি করতে পারেন। আপনি শুধু কি করবেন, কপি পেস্ট করবেন, আর তো কোনো আপনার কাজ নাই। আপনার শুধু কাজ হবে কি, কপি পেস্ট। তো আমার ডিজাইন এরকম দেওয়া আছে, সেক্ষেত্রে আমি কিন্তু জাস্ট কি করতে আসি, কপি পেস্ট করতে আসি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমার যা যা আছে এটাকে আমরা কি নাম দিতে পারি, যে এটা দিয়ে দিই এই ট্যাগলাইনটা, ফ্রিল্যান্সার বেস্ট ফ্রেন্ড স্মার্ট গ্যাজেট। ওকে, এটাকে আমরা একটু লম্বা করে দিই, এক লাইনে দিয়ে আমরা এটাকে এরকম ছোট করে দিই। ওকে, তারপরে কি, লেটস গো টু বি, এটাকেও আমরা একটু হালকা একটু বড় করি, এই বরাবর রাখে দিই। তাহলে এই সাইজের করলে একটু আমাদের আর কি সুবিধা হয়। সো আপনারা করবেন কি, সরাসরি ক্লায়েন্টদের যে ওয়েবসাইট থাকবে না সেখান থেকে নিয়ে আসবে। ওকে, তাহলে আমি এটাকে সেভ করে ফেলি, দেন সেভ, ডাউনলোড, সাইজ যেটা আছে এটা এরকম ডাউনলোড দিতে। এবার আমরা সরাসরি এখানে এসে আপলোড দিব। সো আমি এখানে যাচ্ছি আপলোড কভার ইমেজ, দেন আমরা যেটাকে ডাউনলোড করলাম সেটাকে আমরা নিয়ে আসবো। তাহলে এই কাজগুলোই তো আপনার কাস্টমাইজ করা, এগুলো কিন্তু ক্লায়েন্ট করবেন, আপনাকে করে দিতে হবে। ঠিক আছে, এই জুম আউট করাই কমাই দিবেন, আর এখান থেকে একদম যে পারফেক্টলি ভাবে হয়েছে কিনা সেটা খেয়াল রেখে দেন আপনি অ্যাপ্লাই করবেন। পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। তাহলে আমাদের কভার ফটো দেওয়া শেষ, তারপরে কি দেওয়া শেষ, নাম, লগো না, এবার অ্যাড এ ডেসক্রিপশন। সো আমরা ডেসক্রিপশন অপশনে যাই, ক্লিক করলাম। প্রথমত আছে ডেসক্রিপশন, আপনি আপনার মতো করে সুন্দরভাবে যে ডেসক্রিপশন বড় আকারে দিতে পারবেন। এখানে ডেসক্রিপশন দেওয়া যায় 2000-এর, সো আমি অল্প কিছু দিয়ে রাখি। তো ডেসক্রিপশনে ক্লিক করার পরে আপনি এটা এখন যদি সেভ দেন তাহলে আবার প্রথম থেকে হবে। এই যে হেডার আছে, পেজ ইনফো,
পেজ ইনফোতে গেলে লগো চেঞ্জ করা যায়, নাম চেঞ্জ করা যাবে, এইটা আমার ইউজার নেম, এটা আমার ট্যাগ লাইন। এই প্রিমিয়াম তো আমাদের দরকার নাই, এগুলো আমাদের প্রিমিয়াম, এগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, তাহলে পেজ ইনফোতে এটা বাটন, ওই যে আমরা কল টু অ্যাকশন বাটনে যদি আসি, আপনি যদি বাটন চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ অথবা কাস্টম বাটন, এখানে ক্লিক করলে দেখি কি আসে, এটা তো আবার চেঞ্জ করছে তাই না? আচ্ছা, কাস্টম বাটনে আসার পর আমাদেরকে কি নিয়ে আসে, আমরা ব্যাকে যাই, আমরা একটা বাটন দিব, এই যে ব্যাকে আসার পরে আবার পেয়ে গেলাম কাস্টম বাটন। মেসেজ বাটন তো অটোমেটিক্যালি শো হবে। কাস্টম বাটন আপনি কি দিবেন, ভিজিট স্টোর, ভিজিট ওয়েবসাইট, রেজিস্টার, লার্ন মোর। সো আমি দিলাম ভিজিট স্টোর, দেন আমার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখবেন যে মেসেজ ফলো এর পাশে ভিজিট স্টোর লেখাটাও থাকবে। দেন সেভ। এরপরে পেজ ইনফো গেল, বাটন গেল, হোমের ফিচার, মানে আপনি ফিচারের যে পোস্ট আছে না, ওই যে শোকেস হোয়াট ইউ অর্গানাইজেশন প্রাউড অফ, চুজ পোস্ট, এগুলোকে ফিচার পোস্ট করা যায় যেভাবে পেজে এবং গ্রুপে করা যায় না, ওই জিনিসগুলো। ঠিক আছে, আপনি এই জিনিসগুলো এখানেও পাবেন, এই যে সেটিংস অপশনে যান, তাহলে আস্তে আস্তে সব পাবেন। এরপরে যে ফিড অপশন আছে, অথবা আপনি যদি মনে করেন যে এডিট করার কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, দেখবেন যে আপনি সবকিছু আপনার সামনে, তাও আপনি দেখবেন যে অনেক কিছু এডিট করার কি খুঁজে পাবেন না, তো এখানে এডিট পেজ লেখাই আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই সব জিনিসগুলো দিবেন, এগুলো একটু খেয়াল করে কাজ বাজ করতে হবে। তাহলে ফিচারটা আমরা পরে দিই, এটা পোস্ট করার পরেই থাকে। এখানে আমাদের রইলো ওয়েবসাইট ইউআরএল, মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, না এটা আমরা সবই প্রাইভেট হেল্ড, এন্টার ফোন নাম্বার। সো আমরা যদি আলাদাভাবে স্পেশালভাবে ফোন নাম্বার দিতে চাই ওইখানে, তাহলে আমরা সরাসরি ফোন নাম্বারটা কপি করে দিব। তো আমার ক্লায়েন্ট যদি এটাকে দিতে বলে তাহলে দিব, না দিলেও তো দিব না। ইয়ার ফাউন্ডেড যদি আমরা দিই, সেটাকে আমরা দিয়ে দেব। এরপরে আছে অ্যাড স্পেশালিটি, মানে আপনি কি কি ট্যাগের মতো একটা দেওয়া যাবে যে আপনার সার্ভিস যেটা 2024, যেমন এখানে আমি সার্চ গ্যাজেট, ওকে। এরপর দিতে পারি ফ্রিল্যান্সার গ্যাজেট, 20টা আপনি দিতে পারবেন। স্মার্ট গ্যাজেট, তো আপনি কয়টা দিতে পারবেন, 20টা। ঠিক আছে, দিয়ে খালি এন্টার দিবেন, দিতে দিতে দিয়ে দেবেন, দেন সেভ। তো আপনি আপনার পেজের যে সার্ভিস সেই অনুযায়ী দিবেন। তো ওভারভিউ গেল আমার সবকিছু। দেন আমরা ওয়ার্ক প্লেসে যদি যাই, এটা আবার আলাদা, যে ওই যে মানে ওয়ার্ক প্লেস বলতে কাজ কিভাবে করবে, অন সাইট, একটা হাইব্রিড, একটা রিমোট। রিমোট মানে ঘরে বসে কাজ করা, হাইব্রিড বলতে অর্ধেক ঘরে বসা অর্ধেক অফিসে যাইয়া, আর অন সাইট বলতে সরাসরি যাইয়া অফিসে কাজ করা, এটাকে বোঝায়। এটাকে আপনি চাইলে অন করে রাখতে পারেন, যে আপনি যদি কখনো জব পোস্ট করেন, আপনি যদি কাউকে হায়ার করেন, মনে করেন আমি আমার এই পেজ যে ম্যানেজমেন্টের কাউকে কাজ দিব, ইউএসএ থাকে, আমি বাংলাদেশে কাউকে কাজ দেবো, তো সেক্ষেত্রে কি রিমোট, সে তো আর ইউএসএ গিয়ে করতে পারবে না, সেক্ষেত্রে আপনি রিমোট অপশনটাকে রেখে এখানে ডিসক্রিপশন, আর এটা আপনি পরে দিলেও ঝামেলা নাই, এটা জব পোস্টের যখন হয় তখন লাগে, এছাড়া লাগে না। ওয়ার্ক প্লেসের যে মানুষজন, মানে ওই যে এমপ্লয় দেওয়া আছে না 10 জন, কে কোথায় বসে ওই 10 জন কাজ করতেছে, ওয়ার্ক প্লেসে করতেছে নাকি রিমোট করতেছে, নাকি অর্ধেক রিমোট অর্ধেকই, সেটা বোঝানো হচ্ছে। সো এটা আমাদের সব পেজের জন্য ইম্পর্টেন্ট না, যে পেজের জন্য ইম্পর্টেন্ট সেটা ক্লায়েন্ট বলে দিবে। এরপরে এটাও আমাদের আপাতত এখন লাগবে না, যে এটা আলাদা একটা জিনিস। লোকেশনে আমরা যাই, আমাদের অ্যাড্রেস দিব, তো আমি বাংলাদেশ দিলাম, আপনার যা যে অ্যাড্রেস আছে সেটা দিবেন। এরপরে আপনার যে অ্যাড্রেস আছে সেটাকে আপনি হুবহু দিয়ে দেন, ওকে। তাহলে এইখানের যে অ্যাড্রেসটা আছে এটা আমি কপি করে দিয়ে দিই, হাউস 9, দেখছেন দেখা যাচ্ছে কি পাচ্ছে না, তাও আপনি দেন, না পাইলেও দিয়ে দেন। সিটি কোথায়, ঢাকা। স্টেট কোথায়,
উত্তরা না পাইলে মনে হয় না সেভ হবে, ফাইন্ড করে যদি না পায় হেডকোয়ার্টার থাকবে যে এটা আমার লোকেশন, হাউস 9 রোড 1, দেন আমরা সেভ দিয়ে দিই। ওকে, হ্যাঁ সেভ হয়ে গেছে, তাহলে ঝামেলা নাই, প্রাইমারি লোকেশন। এবার যদি আপনার আরো লোকেশন থাকে দিতে পারবেন। লিড জেন ফ্রম এটা আলাদা, যখন আমরা ফেসবুকে যেভাবে আমাদের ছিল এখানেও আছে, এটা আমরা যখন এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো তখন দেখাবো, না ওটা লাগবে না। ম্যানেজ ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ইংলিশ, অ্যানাদার ল্যাঙ্গুয়েজ আরো কি কি ম্যানেজমেন্ট করে সেটা দিতে পারেন, তো এত কিছু লাগে না। তো আমাদের একটা পেজ তৈরি আর কাস্টমার শেষ লিঙ্কডইনে। এখন এখানে বলছে যে একটা কি ডোমেইন অ্যাড করতে, নো ডোমেইন অ্যাড, সো আমরা এখন ডোমেইন অ্যাড করব না, দরকার নাই। ঠিক আছে, এই যে জব পোস্টের যে অপশনটা না, এইটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। এই যে ওয়ার্ক প্লেস, এটাকে অন কইরা এটাকে রিমুভ করে আপনার কি বিষয়ে, কেমন কি, কোন সেকশনে কি, এমপ্লয় কান্ট্রি, এমপ্লয় রিজন, এই জিনিসগুলো সিলেক্ট করে যদি আপনি সেভ দেন তাহলে আপনার এটায় জবের পোস্ট করার অপশন আসে। এমনিতেও আপনি আলাদাভাবে এখানে জব পোস্টের করা যাচ্ছে না, এখানে কোথাও ওই জব পোস্টের যে ফিচারটা সেটা কিন্তু নাই। দেখি আছে কিনা, ও আছে, এই যে শেয়ার দ্যাট ইউ আর হায়ারিং সিলেক্ট কোম্পানি, হ্যাঁ ওটা না করলেও হবে। তবে ওটা করলে সুবিধা কি, যখন আপনি জব পোস্ট করবেন তখন অটোমেটিক্যালি দেখাবে যেটা রিমোট নাকি হাইব্রিড নাকি। দেখেন আমার অ্যাড্রেস সেট আপ করার পরও আসতেছে না। আচ্ছা আমি আবার একটু অ্যাড্রেসটা দেই, কারণ এটা ওই যে ফাইন্ড আউট করে যদি না পায় তাহলে আসে না, আর বাংলাদেশি গুলো পায় না। দেখি তো, সেক্টর 6 উত্তরা, বাংলাদেশি, ওই যে বাংলাদেশে আসতে চায় না বললাম না, বাইরের দেশের গুলো আসে বেশি লিঙ্কডইনে। না আসলেও এই যেরকম দিয়ে রাখবেন তাতেই হবে। তাহলে আমার একটা পেজ কি কিরকম দেখতে, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার পেজের এই যে দেখেন সৌন্দর্যতা, এই যে আমার উত্তরা, ঢাকা, এই যে লোকেশন, ইমেজ, মানে ভিউ অ্যাজ অ্যাডমিন এভাবে দিয়ে স্ক্রিনশট দিয়ে হোম জমা দেবেন। অ্যাবাউট লিখেছি, ওয়েবসাইট, তারপরে কি কোম্পানি সাইজ, হেডকোয়ার্টার ঢাকা উত্তরা, এত, এই যে লোকেশন টোকেশন সব দেখাচ্ছে, গেটে ডিরেকশন, সো আমার যে ডিরেকশন হবে ওই অনুযায়ী দেখাবে। এই যে চলেই তো আসছে। এরপরে এইখানে আপনি যারা পোস্ট করবেন সেটা দেখা যাবে, যদি কোনো আপনার পেজে জবের কোনো কিছু হায়ারিং থাকে সেটা দেখা যাবে। আপনার এখানে যে 2জন এমপ্লয় আছে তাদেরকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন যে এরা আপনার এমপ্লয় অথবা অ্যাসোসিয়েট মেম্বার যেটাকে বলা হয়। কারণ আপনি যদি কাউকে পেজে এমপ্লয় হিসেবে নেন তাকে তো পেজের অ্যাক্সেস দিতে হবে, তাই না? তাহলে আমরা একটা পেজ খুলে কিভাবে অ্যাক্সেস দিব সেটা দেখাই। আমরা এখন ব্যাকে যাই। পেজে আমাদের আর কিছু লাগবে না, এতটুকু পেজ $10 বা $20 যা খোলার খুলুন। $5, $10, $5 না কখন। আচ্ছা, পেজে যদি আমরা অ্যাক্সেস দিতে যাই, সেটিংস অপশনে যাব, সেটিংস অপশনে যাই, ম্যানেজ অ্যাডমিনে যাব, দেন আমরা এখানে অ্যাড অ্যাডমিন, সুপার অ্যাডমিন পুরো পেজের অ্যাক্সেস, কন্টেন্ট অ্যাডমিন শুধু লেখাপড়া করবে, অ্যানালাইস্ট মানে শুধু দেখাশোনা করবে, এটাই। সো আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য খুলেন তাহলে ফুল অ্যাডমিন সুপার দিবেন। যদি কারো থেকে কাজ করেন অথবা কাজ করান, এমপ্লয়ি হিসাবে অ্যাড করান, তখন আপনি এইগুলো দিবেন। তো যে ব্যক্তিকে আপনি অ্যাক্সেস দিবেন তাকে লিঙ্কডইনে কানেক্ট হবেন, কানেক্ট হয়ে এই জায়গায় নাম লিখবেন শুধু, তাহলেই চলে আসবে। এই যে দেখেন আমি এখন যে কোনো কাউকে অ্যাক্সেস দিতে পারি। সো অ্যাক্সেস দেওয়ার পরে মনে করেন যে আমি দিলাম, হুম, সো দেওয়ার পর ওই ব্যক্তি কিভাবে সেটা অ্যাকসেপ্ট করবে, তাই না? এরকম হইতে পারে না? একদম সিম্পল, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। দেখি দাঁড়ান, উম, মানে আমি কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি, আমি একজনকে খুঁজতে আছি যে তারে দিলে আপনাদের একটু দেখাতে পারতাম, বুঝছেন? ইউ ডাবল এল, এখন ফ্রেন্ড থাকলে হয় তাড়াতাড়ি, ফ্রেন্ড না থাকলে আবার হয় না। ওই গেল,
দেখি তো কিভাবে জানি একটা নামে লেখা ছিল, এটা আমার মনেও নাই। তাহলে ওইটা আমি একটু দেখাইতে পারতাম মানে। দিয়া এখানে অ্যাক্সেস দেওয়া একদমই ইজি, এখানে সিলেক্ট করে দিলেই হয়। সিলেক্ট করে সুপার অ্যাডমিন এটা দিলেই, সেভ দিলেই হবে। এখন এই যে ব্যক্তি আছে না, এই ব্যক্তি আমার অ্যাডমিন, সেই পেজটা কিভাবে পাবে? এখন এই ব্যক্তি যদি তার লিঙ্কডইনে যায়, লিঙ্কডইনের হোম, এই যে লিঙ্কডইন প্রোফাইলে, তাহলে ঠিক নিচে এখানে যেমন আমার 9টা পেজ আছে না, তার এইখানে ওইরকম পেজটা দেখাবে সরাসরি। দেখেন দেখেন আমি সি ওয়ালে যদি যাই, আমার দেখেন এই ডিজিটাল মার্কেটিং পেজ আছে, এত 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 এই যে আছে না, ওই ব্যক্তির একটা পেজ ওইরকম একটা নাম দেখাবে অটো এই জায়গায়। এখানে অ্যাকসেপ্ট করা লাগে না কিছু না, একদম ঝামেলা মুক্ত, অ্যাকসেপ্ট করারও কোনো কিছু নাই, কিছু না। কিন্তু পেজটা সে পাবে হলো একদম এই হোমে যাওয়ার পরে নিচে। ঠিক আছে, এখন আপনি যদি আবার তাকে রিমুভ করতে চান, তাহলে আপনি কি করবেন? সেটিংস অপশনে যাবেন, ম্যানেজ অ্যাডমিনে যাবেন। কোন পেজে আমি ঢুকলাম? ও, এটা তো ডিজিটাল মার্কেটিং এ, তাই না? তাহলে আমি যাব হলো ওই পেজে যেটা আমি মাত্র খুললাম, ফ্রিল্যান্সার গ্যাজেট। এরপরে যাব কোথায়? সেটিংসে, ম্যানেজ অ্যাডমিন, গিয়ে তারে আবার রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে, তবে একজন তো মেবি থাকতেই হবে। আপনি নিজে নিজে রিমুভ নিতে পারবেন, কিন্তু এখন পারবেন না। ফেসবুকে যেভাবে নেওয়া যায়, আপনি অনেকগুলো অ্যাডমিন অ্যাড করতে পারবেন। আবার অপশন আছে পেইড মিডিয়া অ্যাডমিন, অ্যাড পেইড মিডিয়া করতে পারবেন। তো এইভাবে একটা পেজ খুলে আমরা আপনাদের ক্লায়েন্টকে দিয়ে দিব। এরপর যদি আমরা সেটিংসে যাই, আরো কিছু আছে, ম্যানেজ রেস্ট্রিক্টেড মেম্বার, মেম্বার ফলোয়ার, ইনবক্স সেটিং, জব পোস্টিং, ডিএক্টিভ, মানে ডিলিট করতে যদি চান, ডিএক্টিভ করাই তো একবারে সরাই দেওয়া। সেক্ষেত্রে আপনি ডিএক্টিভ অপশনে আইসা ক্লিক করে দেন ডিএক্টিভ করে দেবেন, তাহলেই হবে। তাহলে আপনার এই এক কথায় একটা পেজ তৈরি করা কমপ্লিট। এখন আপনি পেজে ফলোয়ার বাড়াতে চান, এই যে ইনভাইট কানেকশন আছে, এখানে আপনি ইনভাইট করবেন। তো গণহারে ইনভাইট করতে গেলে দেখা গেছে আমার অ্যাকাউন্টের 12টা, সো দরকার নাই আমার ইনভাইট করার। আমরা পোস্ট করব, পোস্টের মাধ্যমে আমার কি আসবে? পোস্টের মাধ্যমে কি আসবে? ফলোয়ার অটোমেটিক আসবে। এই চিন্তা সবসময় মাথায় করতে হবে। সো এই চিন্তা যদি সবসময় মাথায় করেন, তাহলে ফলোয়ার বাড়বে। আমার কথা হলো যে মানুষ আমাকে ফলো করুক, আমি মানুষকে কেন অ্যাড ফ্রেন্ড পাঠাবো? সো আপনাকে ফলো করবে কখন? আপনি সেই ফলো করার কাজ করলে। এখন যদি আপনি ফলো করার কাজ না করিয়া গণহারে ঘুরেন, তাহলে হবে? নিজেকে ব্র্যান্ডিং করেন সব সময়, সুন্দর সুন্দর পোস্ট দেন। ওকে, আমি একটা পোস্ট জাস্ট দিয়ে ইমেজ দিলাম, আপনি চাইলে এখানে কি করতে পারেন? হ্যাশট্যাগ দিতে পারেন, হ্যাশ লেখা সরাসরি দিলেই হয়। আবার রিরাইট উইথ এআই আছে, এখান থেকে লেখা টাকা প্রিমিয়ামে দেয়। তো হ্যাশট্যাগ দিয়ে আমি পোস্ট করে দিলাম। তাহলে একটা পোস্ট দেওয়া তো তেমন কিছু। লিঙ্কডইন পোস্টের কি সাইজ আছে আবার? তো সাইজ একদম সিম্পল, আপনি এখানে গিয়ে সার্চ করেন, তাহলে তো আমি কিছু আগেই বলেছি। এখন সকল সোশ্যাল মিডিয়ায় পোস্টের সাইজ হলো 1080x1080, ওইটাই এখন চলে। লিঙ্কডইন পোস্ট যদি আমি লিখি, 1080x1080টাই সবচেয়ে ভালো। এটা 1200x1200 একই কথা, স্কোয়ার সাইজ। 1200x1200 যেটা, 1080 1080 একই। সো আপনি 1080x1080 যদি একটা ইমেজ সাইজ করেন, সেটা ফেসবুকে দিতে পারবেন, টুইটারে দিতে পারবেন, লিঙ্কডইনে দিতে পারবেন, তারপরে আর কি জানি, ইনস্টাগ্রামে দিতে পারবেন, সব জায়গায় পারতেছেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা লিঙ্কডইনে অ্যাড কিভাবে দিতে হয়, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ফেসবুকের মতো কিভাবে বিজনেস ম্যানেজার এইগুলো খুলতে হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, একটা পেজ খোলা, তৈরি করা। ঠিক আছে, আর ক্লাস টাইম ওইটাই। আজকে গত ক্লাস আমার একটা সেমিনার ছিল, দেখি ওইটাই, শনি সোম বুধ আপনাদের এই ক্লাস, ওইটাই। এখন কার কি কোশ্চেন আছে বলেন? ভাইয়া, হুম। ওই অ্যাডস অ্যাকাউন্টের রেজাল্ট ভালো আসতেছে না।
কিসের অ্যাডস অ্যাকাউন্টের রেজাল্ট ভালো আসতেছে না? গুগল অ্যাডসের। তাহলে নতুন ক্যাম্পেইন করেন, ওই আগের ক্যাম্পেইন এডিট করছিলেন না, হ্যাঁ এই জন্য হয়তো আসতে হবে নতুন ভাবে। যে যে কিওয়ার্ড গুলায় ভালো রেজাল্ট আসছে, হ্যাঁ, হ্যাঁ, সিটিএ যার যার বেশি, ওই কিওয়ার্ড গুলো দিয়া ব্রড ম্যাচ দিয়ে দেবেন। তো কি বল? একটু দেখবেন নাকি, যদি স্ক্রিনটা শেয়ার করলাম, শেয়ার করি। যদি যদি কোনো এর ভিতরে প্রবলেম থাকে ক্যাম্পেইনের ভিতরে, একটু দেখতেন যদি। এখন কথা হলো ওইটা ই ক্যাম্প আগের রান করা ক্যাম্পেইন, তো এই কারণে ঝামেলা হচ্ছে হয়তো। 33 ডেইলি বাজে। হ্যালো। জি, শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এই লিঙ্কিং এ অ্যাড দিতেও কি আমাদের মানে পেজ লাগবে? অবশ্যই। লিঙ্কিং পেজ মানে লিঙ্কিং পেজই লাগবে? জি জি, এবং অ্যাড অ্যাকাউন্ট লাগবে, ফেসবুকের মতোই সেম, কার্ড লাগবে, সবকিছুই। মানে ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে লিঙ্কিং এর মানে অ্যাড দেওয়া যাবে না? না লিঙ্কিং এর জন্য নতুন করে অ্যাড ম্যানেজার খুলতে হবে? লিঙ্কডইন আর এক জগৎ, ফেসবুক আলাদা জগৎ, যার জগতে সে কাজ করবে, অন্য জায়গায় সে ঢুকতে পারবে না। আহ, ওই শেয়ার করেন। শেয়ার করে নি। করতেছি দাঁড়ান। হুম। ভাইয়া আমি বলছিলাম যে ফাইবার যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করা হয়েছে ওটা যদি যখন আমরা মানে ভেরিফাই করব, ওই ভেরিফাই জিমেলটা দিয়ে মানে লিঙ্কডিন এ আবার ভেরিফাই করা যায়, এরকম তো অপশন দিচ্ছে আবার। কে ওইটা বলছে? দিয়ে হবে না? আপনি কি ওয়ার্ক ইমেল কারে বলে চিনেন? আপনি কি ফাইবারে কোনো এমপ্লয়ার বলেন? আমি ফাইবারের একজন সেলার, ঠিক আছে, কিন্তু ফাইবার কোম্পানিতে আলাদাভাবে জব করেন কিনা, আপনার ইমেইলের পরে fiverr.com আছে? এটা আমার বলেন। আপনার ইমেইলের পরে upwork.com আছে? সেটাকে বলা হয় ওয়ার্ক ইমেল। ওয়ার্ক ইমেলকে সেটা জানতে হবে আগে, এই জন্য বলছি ওয়ার্ক ইমেল ফাইবার আপওয়ার্ক মনে কইরা ওই ইমেল মনে কইরেন না পাসপোর্ট। যেসব কোম্পানিতে যারা কাজ করে তাদের প্রত্যেকের নামে সেই কোম্পানির যে ডোমেইন থাকে তার সাথে নাম মিলিয়ে একটা ইমেল করা হয়, যেটাকে বলা হয় ওয়ার্ক ইমেল। ইউনিভার্সিটিতে যারা তা পড়ে, নর্থ সাউথে বলেন, এআইইউবিতে, প্রত্যেকের দেখবেন স্টুডেন্টদের একটা আলাদা ইমেইল আছে, সেটা দিয়ে সে করতে পারবে, ওটাও ওয়ার্ক ইমেল। যদি কারো ওইটা থাকে, ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থাকে এটা, সেটা দিয়ে সে করতে পারবে। এগুলোকে বলা হয় ওয়ার্ক ইমেল। ওয়ার্ক ইমেল এইগুলোকে বলা হয় না যে আমি যে জিমেল দিয়ে যেখানে কাজ করব সেইখানে যে অ্যাকাউন্ট করছি, সেটা না। আমি একটা কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির নাম দিয়ে আমার নাম দিয়ে একটা ইমেল বানানো হয় আলাদাভাবে, আচ্ছা। যেগুলোকে বলা হয় ওয়ার্ক ইমেল। ওই ভাই, স্ক্রিন শেয়ার করেন না, আপনাকে তো পারমিশন দেওয়া আছে। করছি তো, দেখো। ওই করছেন, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। জি দেখেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। যে আপনাকে বলছি যে এই ক্যাম্পেইনের আপনি ওই যে সার্চ টার্ম লেখাটা আছে না, ওইখানে যান, অথবা ইনসাইডে যান, আচ্ছা। যেখানে যান, এখানে এক জায়গায় গেলেই হবে। হ্যাঁ, যান, এখানে যান। এই যে কিওয়ার্ড গুলো আছে না, এখান থেকে ভালো ভালো কিওয়ার্ড গুলো খুঁজে, এই যে দেখেন আপনার যে কিওয়ার্ড গুলো দেখছেন, এই যে এক্সাক্ট ম্যাচ দিয়ে দেওয়া,
এগুলো তো রেজাল্ট এমনি আসবে। হ্যাঁ এক্সাক্ট ম্যাচ দিলে তো একটাই আসবে। যেমন এই কিওয়ার্ড গুলো তো আপনার না, দেখছেন আপনার, কিন্তু এই জিনিসগুলোই আমি বলছিলাম, আপনি কিন্তু ভিডিওটা দেখেন নাই, অথচ উল্টো আপনি কিন্তু একটা ঝামেলা করছেন, হ্যাঁ যার জন্য কিন্তু আপনাকে একজন না অনেকজন এসএমএস দিছে, আপনি যাই নাও জিনিসটা করছেন। আমি আপনাকে বলেওছি যে না পারলে আমার বইলো, আমি কালকে দেখাই দিব দরকার হয়। এখানে এই যে নান লেখা, হ্যাঁ। এগুলো কি আপনার কিওয়ার্ড আপনাদের গুগলে যেটা না তাহলে এই কিওয়ার্ড গুলো যদি আপনার পছন্দ হয়, আপনার রিলেটেড হয়, তাহলে রাখবেন, না পছন্দ হলে এগুলোকে কই ফেলাই দিবেন, বন্ধ করে নেগেটিভে। নেগেটিভে ফেলাই দিবেন। এখন এখান থেকে ভালো ভালো কিওয়ার্ড খুঁজবেন, যেগুলো দেখবেন সিটিআর ভালো, যেমন এই কিওয়ার্ডটার সিটিআর ভালো, কই জানি এই যে 12.824 দেখায়, কোনটার জানি, এটা টোটাল। ও টোটাল, যেসব এখানে মনে হয় কতগুলো কিওয়ার্ড দিচ্ছেন, অনেক কিওয়ার্ড দিচ্ছেন তাই না? 14টা কিওয়ার্ড আছে, 14-15টা। 14-15টা আছে না? হ্যাঁ এগুলো সব হচ্ছে, গুগল থেকে দিয়েছে। গুগল থেকে দিচ্ছেন আপনি, এগুলোকে একটু লং কিওয়ার্ড দেওয়ার ট্রাই করেন, আর এখান থেকে ভালো ভালো কিওয়ার্ড গুলো খুঁজে সেগুলো দিয়েই করেন। আর হলো যে এক্সাক্ট ম্যাচ না দিয়া ব্রড ম্যাচ দিয়ে দেন। এক্সাক্ট ম্যাচ দিলে টাকা বেশি কাইটা রেজাল্ট ওরকমই আসবে, হয়তো সিটিআর বাড়বে, ঠিক আছে। যেমন দেখেন, টাকা কাটছে কিন্তু একটা ক্লিক, এক্সাক্ট ম্যাচ মানে ওইটা লিখে সার্চ করলে ওইটাই আসবে, এটা হচ্ছে। আর ফ্রেজ দিলে তো এইটা রিলেটেড, ব্রড দিলে আরো রিলেটেড। সো আপনি যদি মনে করেন যে ব্র্যান্ডেড, এটা তো তার ব্র্যান্ড প্রোডাক্ট, তোমরা ভাবে হ্যাঁ। তাহলে ফার্স্ট ব্র্যান্ড প্যাকেজ। প্রোডাক্ট ছাড়া এক্সাক্ট ম্যাচ দেওয়ার দরকার নাই। আপনি এখানে ব্রড ম্যাচ দিয়েই করেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আমি কি বলছি বুঝছেন? হ্যাঁ বুঝছি। এখানে ও আবার বিডিংটা চেঞ্জ করছে, কনভারসেশন ম্যাক্সিমাস কনভারসেশন দিয়েছে। তাহলে তো ক্লিকের সাথে তুলনা করে লাভ নাই। এবং এখানে অ্যাড গ্রুপ, একটা অ্যাড গ্রুপ করবেন 3 দিয়ে, একই বাজে 2টি আছে তো। দেখায় দিয়ে অ্যাড গ্রুপ Add- মন দেখা। 2টি আছে এখানে। ওই কনভার্সন বলতে কি ম্যাক্সিমাইজ কনভার্সন দিছে ভ্যালু, নাকি শুধু কনভার্সন দিছে? হ্যাঁ ম্যাক্সিমাস কনভারসেশন দেন। মানে ম্যাক্সিমাইজ কনভার্সন তো বুঝছি, ভ্যালু দিয়েছে না শুধু কনভার্সন? দেখা যাচ্ছে ম্যাক্সিমাস কনভারসেশন। আরে ম্যাক্সিমাইজ কনভার্সন আর কনভার্সন একই জিনিস, একটা আছে কনভার্সন আর একটা আছে কনভার্সন ভ্যালু। তো কনভার্সন আর ম্যাক্সিমাইজ কনভার্সন একই বন্ধ কথা, হয়েছে। ক্লিক আর ম্যাক্সিমাইজ ওই ক্লিক দেখি, একই কথা। হ্যাঁ, দেখো না, দেখা যাচ্ছে তো। এটা ঠিক আছে, এটা দিলে সমস্যা নাই। তাহলে তো হুম। আপনার রেজাল্ট কস্ট বেশি আসবে, তখন তো আর আপনার কস্ট কম আসবে না, কারণ কনভার্সন তো আলাদা জিনিস আর ক্লিক আলাদা জিনিস। দেখি এখন রেজাল্ট। কস্ট বেশি, সেল আসছে না তো। সেলস এত তাড়াতাড়ি কি আসবে? মানে কনভার্সন একটা হচ্ছে না। এই যে সিপিসি তো আছে, ক্লিক, না আমি এসব এমন করছি না। এটা আমার অ্যাড মতে চলতেছে তো। নতুন ভাবে ক্যাম্পেইন করা সবচেয়ে ভালো হবে এখন। যদি কনভার্সন দিয়েই নতুন ভাবে করা ভালো, সেল সিলেক্ট করে হুম। গোল সেল আর সিলেক্ট করবেন, 3টে অ্যাড গ্রুপ করবেন, তারপরে ভালো ভালো যে কিওয়ার্ড গুলো সেগুলো বাছাই দিয়া ব্রড ম্যাচ দিয়া আপনি কনভার্সন বিডিং হুম। দিয়ে গোল সিলেক্ট করে নতুন ভাবে ক্যাম্পেইন করেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট আসবে। এখানেই তো দেখা যাচ্ছে কোন হ্যাঁ এখানে, ভালো। নিচে যান, নিচে নিচে এখানে দেখা যাবে, নিচে নিচে যান, এই যে কিওয়ার্ড এগুলো, এগুলো তো চলবেই। এখানে কিওয়ার্ড আছে না, ওই যে উপরে যান, কনভার্সন ট্র্যাকিং কি সেট আপ করা আছে? মনে হচ্ছে নাই। তাহলে হইবে, তাহলে কোনো কিছু এমনিতে কি এই ওয়েবসাইটে, কিওয়ার্ড গুলোতে যখন আমি হ্যাঁ ওয়েবসাইটে কোনো সেলস টেলস নাই? বলছি ওয়েবসাইটে কোনো সেল নাই? সেল নাই তো। সেলস বললেই তো আসবে না, এটা হলো আসল। এখন কথা হলো যে হুম আমার যেটা সাজেশন থাকবে, আপনি এর থেকে নতুন ক্যাম্পেইন করেন, গোল সিলেক্ট করেন সেলস, হুম। বুঝছেন? হ্যাঁ আর যেহেতু তিনি কনভার্সন দিয়েছে, আপনি বিডিং কনভার্সনই দেন। আর হ্যাঁ। যে কিওয়ার্ড গুলো সুন্দরভাবে বাছাই করে ব্রড ম্যাচ দিয়ে দেন কিওয়ার্ড গুলো। হুম হুম।
আর 3টে অ্যাড গ্রুপ করেন। যদি 14টা কিওয়ার্ড থাকে 14টাকে আলাদা আলাদা করে 3টে অ্যাড গ্রুপে দিয়ে দিবেন। আর বাজেট এটাই থাকবে, $30 বাজেট না, হিউজ বাজেট তো। তাহলে আসবে। আপনি কি বুঝতে পারছেন? খালি হ্যাম হ্যাম করেন না, ক্লিয়ার হ্যাঁ করে হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে পারছেন সেটা ভালোভাবে বলবেন। আপনি এখান থেকে ভালো ভালো কিওয়ার্ড গুলো সব নিবেন সুন্দরভাবে। যদি 10টা হ্যাঁ হয় 10টা, 20টা হলে 20টা, যাই হোক, সেইটা নিয়ে হ্যাঁ 3টে অ্যাড গ্রুপ করবেন এই $33 বাজেটে। বিডিং কনভার্সন হ্যাঁ দিবেন আর গোল সেলস দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর কনভার্সন ট্র্যাকিং না থাকলে ওটা করে নিয়েন ক্লায়েন্ট থেকে ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে, তাহলে ভালো। আর ক্লায়েন্টে বলেন যে এই অ্যাডটা অফ করে দিই, এটা ওরকম ভাবে পারফর্ম করছে না, আমি তোমার একটা নতুন করে দিই, এটা বুঝেই বলবেন, আচ্ছা। ঠিক আছে? আর এই যে যে কিওয়ার্ড গুলো আছে না যে দিয়েছে, ঠিক আছে। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দেওয়ার দরকার নাই, তাহলে না বেশি কষ্ট না, আসবে, আমি আমি কি রেজাল্ট। বলি, যে কিওয়ার্ড গুলো দিয়েছে এগুলো দিয়ে যখন আমি ফোরকাস্ট করি ওখানে তো রেজাল্ট ভালো দেখায়। ফোরকাস্টে তো ভাই সবই দেখাবে, ফোরকাস্টের আশায় আমাদের কিছু করে লাভ নাই। হুম। ওর আগামীকালকে তুলনায় এখানে কিছু দেখা যাচ্ছে না। আমাদের ওয়েদারে আগামীকালকে দেখাচ্ছে বৃষ্টি, অথচ সকালবেলায় দেখি যে রৌদ্র বের হয়ে যায় না। তাহলে ফোরকাস্টের কি হইলো? কোনো কিছু হইলো? হম। না না, ঠিক। ওখানে যেরকম দেখা ওর তুলনায় এখানে কিছু দেখাচ্ছে না। ওগুলো না এলইডি দেখে আপনি ব্রড ম্যাচ দেন, ব্রড ম্যাচ দিলেই দেখবেন যে ভালো কনভার্সন পাবেন। কিন্তু অ্যাডেরই খারাপ না তো, বিড স্ট্র্যাটেজি লার্নিং লেখা আসছিল, কিন্তু ওই হ্যাঁ, যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হওয়ার কারণে ওই রকমই আসতেছে না। এক্সাক্ট ম্যাচ এই কিওয়ার্ড দিলে অ্যাডটাকে আর দুদিন দেখবো না অফ করে দেবো ক্লায়েন্টকে বলে? তাহলে একটা কাজ করতে পারেন, যদি এটা দেখতে চান, ওই যেগুলো হ্যাঁ এক্সাক্ট ম্যাচ করা আছে না কিওয়ার্ড, হ্যাঁ। ওইগুলোর ম্যাচ টাইপ চেঞ্জ করে দেন, ব্রড ম্যাচ দিয়ে দেন। গুড ওই ম্যাচ। যে সার্চ টার্ম অপশনে গিয়া হুম ওই যে সার্চ টার্ম লেখা যেখানে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, হুম। ওই এক্সাক্ট ম্যাচ গুলোকে ম্যাচ টাইপ চেঞ্জ করে দেন, একটা সিলেক্ট করেন। এরপরে ম্যাচ টাইপে না তো, ওই যে অ্যাড অ্যাজ কিওয়ার্ডে ক্লিক করেন, দেখেন কি লেখা আসে। আর ম্যাচ টাইপ চেঞ্জ করার অপশন আছে তো, আছে, থাকে ওইখানে, অ্যাড গ্রুপের ভিতরে ঢুকলেই পাওয়া যায়। অ্যাড গ্রুপের ভিতরে ঢোকেন, অ্যাড গ্রুপ, আচ্ছা। আপনি যে অ্যাড গ্রুপে কিওয়ার্ড দিচ্ছেন না ওইখানে যান, চেঞ্জ করে দিলেই হবে। এই যে কিওয়ার্ড এন্ড কন্টেন্ট ওখানে যাইলেও হবে। ওই যে অ্যাড গ্রুপ, হ্যাঁ, অ্যাড গ্রুপে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করে এরপরে এই যে কিওয়ার্ড হুম। সিলেক্ট করেন, এই এখানে একবার ইয়ে হয়ে যাবে ব্রড ম্যাচ দিয়ে দেন, দেখবেন ভালো সেল না, আসবে। সিলেক্ট করে করতে হবে? ব্রড ম্যাচ, ব্রড প্রেস দেওয়ার দরকার নেই, এখন ব্রড ম্যাচে ভালো কনভার্সন পাওয়া যায়। এটা নতুন একটা আপডেট আসছে আর কি, ইসে হুম। দেখবেন আনে ভালো রেজাল্ট আসবে। আনে যেগুলো যেগুলো অ্যাক্টিভ আছে না এগুলোকে আপনি ব্রড ম্যাচ করে দেন, তারপরে 2 দিন দেখেন, দেখে আমার জানাইন, ঠিক আছে? আর এখানে যে দেখাচ্ছে বিট স্ট্র্যাটেজি লার্নিং, কি? এখানে যে একটা ইয়ে দেখাচ্ছে বিট স্ট্র্যাটেজি লার্নিং, এখানে ওই কি দেখাচ্ছে? হ্যাঁ, একটু আগে যে দেখালো ওটা দেওয়া লার্নিং, হচ্ছে। ওটা যা দেখাক সমস্যা নাই, ওটা ওটা ভালোর জন্যই দেখায়। আপনি ওরা আপনি এই এই করে দেন, কি জানি বলে, গুড ম্যাচ। ব্রড ম্যাচ করে চালান, দেখেন তারপর কি হয়, তারপরে ক্লায়েন্টে বলবেন, তাহলে আপনি নতুন করে করবেন, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যাঁ। ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে। মনোযোগ দেন, যারা মার্কেট প্লেসে কাজ খুঁজেন, কাজ পাচ্ছে না, অবশ্যই পাচ্ছে মানুষ। আপনি এটা কই থেকে পাইছেন ক্লায়েন্ট? আউট অফ মার্কেট প্লেস। হুম, চেষ্টা করেন, হয়ে যাবে। ভাইয়া আমার দেখি ক্যাম্পেইন হচ্ছে কি করা যায়। সেল দেখাচ্ছে না, কিন্তু ওয়েবসাইটে কিন্তু সেল আসতেছে। ওয়েবসাইটে এটা সেল দেখাচ্ছে কিন্তু ক্যাম্পেইনে সেল শো করতেছে না, পারচেজ শো করতেছে না। এটা কই কি দেখ, আমার অন্য কোনো দেখি,
দেখি তো কি সমস্যা। ভাই এখন দেখাতে চাচ্ছি না, আমি আপনাকে স্ক্রিনশট দিব কিংবা এমনি তাহলে কখন দেখাবেন? আপনি স্ক্রিনশট না দেখায় সরাসরি দেখাতে পারলে তো আমি বুঝতে পারতাম। এখন দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, একটা সমস্যা আছে তাই। পরে কখন আমি কই থাকি, ফ্রি থাকি না কই থাকি এর খবর আছে, তখন তো বলবো না যে আমার স্ক্রিনশট দেন অথবা মেসেজ দেন। আচ্ছা আমি আপনাকে আচ্ছা ইনবক্সে দিব। দিয়েন, পরে দিয়েন, আমি দেখবো অনেক কি সমস্যা যে সেলস আসতেছে না। তারিখ ঠিকঠাক মতো দিছিলেন সিলেক্ট করিয়া যে হ্যাঁ তারিখে? হ্যাঁ সবকিছু আছে, এই লাস্ট 2 দিন, এই হুম, 2 দিনের আচ্ছা, জন্য লাস্ট 2 দিন ঠিক চলতেছে আছে। আর কি। ক্লায়েন্টটা এমনই, যত সেলস নিয়ে এসে দিবেন তত সেলস চাইবে। হুম। এখন ওদের কিন্তু ওই আমার ক্যাম্পেইনে শো ওদের করতেছে না ঠিক ওদের যত লোভ করে। দেখাবেন তত চাইবে। আমরা এই জন্য অর্ধেক পর্যন্ত কাজ কইরা অর্ধেক ভালো করে ছাইড়ে দিই। আরো যত বেশি আপনি ভালো করতে চাইবেন কোনো ক্লায়েন্টকে, সে তখন আরো ভালো চাইবে, তখন আপনাকে আরো প্রেশার দেবে, জানেন? এগুলো মাথায় রাখবেন। কি বলছি বুঝছেন? আচ্ছা তাকে বোঝাতে হবে যে হ্যাঁ এরকমই সেল আসবে, এটাই ভালো সেল, মানে ভালো এরকম। এখন যদি আপনি বেশি অতিরিক্ত ভালো করতে যান তখন দেখবেন আরো আপনাকে প্রেশার দেবে, বলবে আরো ভালো করো। লোভ এমনই মানুষের জন্য, বুঝছেন? এই জন্য কাজ করবেন সুন্দর স্মার্ট ওয়েতে, বুদ্ধি খাটাইয়া, মনে থাকে যান, তা নাহলে কিন্তু সবাই খালি কাজ করাই নিবে। এই এরকম কিন্তু অফিসিয়ালে যারা চাকরি করে, যে ব্যক্তি কাজ করে তারা তার কাজ করাইতেই থাকে, তারে আর ছাড়ে না। আর যে ঘাটতারামি করে ওর সাথে আর পারেও না, মানে তার যতটুকু প্রাপ্য ততটুকু করে, যে আমি তোমার। স্যার একজন আপনি দেখবেন যদি $1 5টা সেল নিয়ে এসে দেন, ও 2 দিন পরে বলবে $1 5টা আসতো, এখন আমার 10টাই না দাও। কি বলছি বুঝেন নাই? স্যার এখন স্যার একজন বেশি তেরামি করতেছে, যেমন যে ঠিক আছে। ওনার হচ্ছে আমি কনভার্সন চেকিং করে দিছিলাম বুঝছেন, প্রথমে ক্যাম্পেইনের জন্য আমাকে 1500 টাকা দিছে, এরপরে হচ্ছে আর যখন কনভার্সন আর কোনো পেমেন্ট করে নাই, পেমেন্ট না করে হচ্ছে। এরকমই। স্যার এখন তো ওনার হচ্ছে আমার এই জিমেল তারপরে স্টেটের সবকিছু অ্যাক্সেস আমার কাছে, এখন কি আমি আর তেরামি আপনি করবো? বলেন যে আপনি যে আমি এগুলো ওনাকে ঠিক, help করছি, এগুলো কিন্তু ঠিক আমার করতে হলে আমার টাকা দিতে হবে, আমি তাহলে টাকা দিলে ঠিক করে দিতে পারবো, এছাড়া পারবো না। already ঠিক করে দিচ্ছি স্যার, অলরেডি ঠিক পেমেন্ট না করে আমাকে ইভেন রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না যে দিব কিংবা দিব না, এরকম কিছুই বলতাম। হুম। আমি অলরেডি সবকিছু ঠিক করে দিছি, কিন্তু এখন মানে আমাকে পেমেন্ট না করে মানে রিপ্লাই দিচ্ছে না, কিন্তু ওনার এটাই এটাই তো অ্যাক্সেসটা আমি আমার কাছে। বললাম, এটাই রিপ্লাই দেওয়ার অপশন আছে। এমন একটা SMS দেন যে এরকম নষ্ট হয়েছে, অবশ্যই দেখবেন আপনার খুঁজে SMS দিবে। বুঝেন না? নাকি বলতেছি স্যার, হ্যাঁ 1-2টা ট্যাগ ডিলিট করে দিয়ে এক লোকে তারপরে কিছু একটা। হ্যাঁ এক মানে আমাদের এখানে মানে এক লোকে ফোন ধরে না আর কি, বুঝছেন? হ্যাঁ এখন অন্য নতুন একটা নাম্বার দিয়া ফোন দিয়ে এরকম একজনে বলছে, কি বলছে জানেন? যে ভাই আপনার নাম্বার থেকে আমার নাম্বারে 10,000 টাকা আসছে নগদে, বইলেই কাইটে দিছে। ওই লোকরে দিনে মনে হয় 100 বার ফোন দিছে, অথচ ওই লোকের কাছে ফোন দিলে সে ফোন ধরতো না, এখন উল্টো ফোন। স্যার এরকম অনেক অনেকজনেই তেরামি করছে কিন্তু ছেড়ে দিচ্ছে, এখন বাংলাদেশি আমার মানুষ, অসহ্য হয়ে বাংলাদেশে গেছে। এমনই, বাংলাদেশে এগুলো এমনই, কাজ করার ক্ষেত্রে আগে আগে পেমেন্ট নেবেন, আগে টাকা নেবেন। এখন তো পেমেন্ট না দিয়ে কিছুই বলতেছে না, ইভেন কত কষ্ট আমি সারা রাত জেগে সার্ভারটা চেক করে দিয়েছি, একটু ঘুমাই নাই। সকালে দেখি, সকালে না 2-1 দিন এরপর আর একটা ক্যাম্পেইন করছি, ওটাতে রেজাল্ট আসে নাই ভালো, তেমন একটা ঈদের পরে আর কি। তো হুম। এরপর আমার কোনো খবরই নেই, আমি বলছি ঠিক আছে ফাইন, আমার তো ওই যে যেটা কনভার্সন ট্র্যাকিং করে দিচ্ছি ওইটা তো পেমেন্ট করতে হবে। তো ওনারা যদি আমাদের সাথে এরকম তেরামি করে, আমাদের তো ওটা করতে হবে। ওইটাই বুঝেই বলতে হবে, বাংলাদেশি মানুষ এমনই, গাড়তারা, সবকিছু ভালো হবে। স্যার এখন কি ডিরেক্টলি বলে দিব?
তার ডিরেক্টলি বলে দিব যে আপনি কি আমাকে পেমেন্ট করবেন নাকি আমি আপনাকে যে যে কাজগুলো করেছি সেগুলো সবগুলো ডিলিট আপনি করে দিব, বলে দেন ডিলিট যে আমার আপনারা, হ্যাঁ আপনি ডাইরেক্ট এরকম বলবেন যে আমি আপনার কাজ করছি এত কিছু, আপনি আমার পেমেন্ট না দিলে আপনার কিন্তু আমি ডিলিট করি। ডিলেট না, এরকম না, বুঝেই বলতে হবে। রাগ হয়ে বললে মনে করেন যে কোনোদিন কোনো জিনিস সমাধান হয় না। আর রিপ্লাই দিচ্ছেন কি বলবো রিপ্লাই দিচ্ছে না এরকম না, বলবেন একটা এসএমএস এরকম দিবেন যে আপনি যে এসএমএস গুলো দিচ্ছেন না, আপনার অ্যাডের রেজাল্ট ভালো হতে হলে আপনার সাথে আমার কথা দরকার, তা নাহলে তো অ্যাডের রেজাল্ট ভালো হবে না, শুধু খালি না না খালি এখন post হবে। উনি স্যার এখন উনি নিজে নিজেই অ্যাড রান করতেছে, ঠিক আছে? তো অ্যাক্সেস কিন্তু আমার কাছে আছে, কিন্তু অ্যাড রান করতেছে উনি। এটার ইয়া করার পরে, কনভার্সন চেক করার পরে দেখা যাচ্ছে ভালো ইয়া আসতেছে আর কি। প্রথমে ভালো আসে নাই, এরপরে এখন তো ভালো আসতেছে, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি সবকিছু 6 এর উপরে আছে। তো এরপরে দেখা যাচ্ছে আমাকে আর রিপ্লাই করতেছে না। ওইটাই বলেন যে টাকা দাও, টাকা দিলে আমি সব করে দিব, টাকা ছাড়া কোনো অপশন নাই, কাজ করব টাকা দিব এরকম। ক্লায়েন্টরা যখন আমাদের কাছে অ্যাড রান করতে আসে, যখন বলে পিক্সেল সেট আপ করে দাও, তখন বল $10 দাও, আমি খালি খালি কাজ করবো কেন? অনেকে আসে বিজনেস ম্যানেজার নাই, অমুক নাই তমুক, তাহলে আমাকে দাও তারপরে করে দিই, এভাবে করতে হবে। আর আপনি যদি মনে করেন এই বলে দেন, কোনো কিছু না বলেন, তখন তিনি আর আপনার থেকে কাজই করাবে, কাজই করাবে, এমনই মানুষ, এমন। এটা সবসময় মাথায় রাখতে হবে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমার 4টা একটা ক্লাস আছে, অলরেডি 4:09 বেজে গেছে। ভাইয়া ইনবক্সটা একটু দেখেন তো। মেসেঞ্জার নাকি চ্যাট বক্স? কি এটা? Your current top campaign search, Google build, set object, select your campaign goal, get ready, set up, enhance conversion, start measuring conversion, take action, add 5 more image asset. এই লাইন দিছে আপনাকে, হ্যাঁ তো আপনি তারে বলেন যে এক্সটেনশনে ইমেজ অ্যাড করতে পারবো তখনই যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে অপশন আসে। অপশন না আসলে আমি কিভাবে ইমেজ এক্সটেনশন অ্যাড করব? হ্যাঁ আপনি বাকিগুলো করতে পারবেন, সাইড লিঙ্ক, তারপর হলো যাইয়া আপনার আবার কি জানি বলে কল আউট, আর ওই যে নেগেটিভ কিওয়ার্ড বললাম না, যে কিওয়ার্ড গুলো আপনার নাম লেখা আছে ওইগুলো যদি ভালো না হয়, হুম মানে আপনার প্রোডাক্ট কি হুম রিলেটেড যদি না হয়, মনে করেন আপনার প্রোডাক্টের বাইরে, তাও হুম, সার্চ করার পর আপনার প্রোডাক্ট আসছে, সেটাই কি বলা হয় কি নেগেটিভ কিওয়ার্ড। হ্যাঁ তাহলে হুম, ওইটাকে আপনি সিলেক্ট করলে দেখবে যে নেগেটিভ নামে অপশন আছে, সেখানে ক্লিক করে দিলে অটোমেটিক নেগেটিভে চলে যাবে। হ্যাঁ। এবার একটা সার্চ অপশন থাকবে, আর এইটা যে সেখান থেকে নেগেটিভ কিওয়ার্ড দিবেন, এবং বলছে জানি, আপনাকে আচ্ছা এটা যে আরো কিওয়ার্ড অ্যাড করতে বলছে কিছু। এরপরে বাজেট রিকমেন্ডেশন, ওই যে রিকমেন্ডেড অপশনে গেলে আপনি পাবেন আপনাকে বাজেট গুগল বাড়াতে বলবে, তখন আপনি বাড়াতে হবে, তখন অ্যাডের রেজাল্ট বাড়বে। এরপরে ওই যে কনভার্সনটা দিয়েই এটা বলতেছে কি পারফরম্যান্স পারফরমেন্স ম্যাক্স করতে, এটা কি? এখন নতুন অবস্থায় হ্যাঁ পারফরমেন্স ম্যাক্স করলে তো সেল পাবে না, কনভার্সন ট্র্যাকিং সেট আপ নাই, কিছু না, সে পারফর্ম ম্যাক্স করলেই সেল আসবে না তো। এর থেকে গুগল সার্চ অ্যাড, সেলস গোল সিলেক্ট কইরা কনভার্সন বিডিং দিয়ে অ্যাড চালাক 10-15 দিন, একটু সেল টেল আসুক, এর আগে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে দেন পারফর্মেন্স ম্যাক্স করার। নতুন অবস্থায় পারফর্মেন্স ম্যাক্স করে জীবনেও আসবে না। ঠিক আছে, দেখছি, আপনি ইনবক্স এসএমএস দিন আমারে।